নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল হিন্দুত্বের মানে। আজ আমরা কথা বলবো কন্যা রাশির এমন এক বিশেষ সময় নিয়ে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কন্যা রাশি, যাকে ইংরেজিতে ভৃগ বলা হয়, এটি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি, যার অধিপতি গ্রহ হল বুধ। এই রাশি পৃথিবী তত্ত্বের অন্তর্গত এবং অত্যন্ত বাস্তববাদী, বুদ্ধিমান ও পরিশ্রমী মানুষের প্রতীক। কিন্তু বন্ধুরা, গত কয়েক মাস কিংবা কয়েক বছর ধরে কন্যা রাশির জাতক জাতিকারা জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। গ্রহের প্রতিকূল অবস্থান, বিশেষ করে শনি, রাহু, বৃহস্পতি ও কেতুর প্রভাবের কারণে মান সম্মানের হানি, অর্থনৈতিক সমস্যা, সম্পর্কের টানাপোড়েন, মানসিক কষ্ট ও একাকিত্ব, এই সব কিছু মিলিয়ে এক দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছিল। অনেকেই নিজের কষ্ট কাউকে বলতে পারেননি, ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন। কিন্তু এবার আসছে বড় পরিবর্তন। গ্রহের অবস্থানে এমন এক পরিবর্তন ঘটতে চলেছে যা কন্যা রাশির জীবনে আসবে নতুন আলো, নতুন আশা। কেতু লগ্ন থেকে সরে যাবে, বৃহস্পতি কর্মস্থানে শক্তিশালী হবে, বুধ সূর্যের মিলনে তৈরি হবে বুধাদিত্য যোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে শুভ রাজযোগ, এইসব মিলিয়ে তৈরি হচ্ছে ধনলাভ যোগ, সফলতা যোগ এবং ভাগ্য উন্নতির সময়। এই সময়ে কিছু সতর্কবার্তা খুব জরুরি। যেমন, রাগ নিয়ন্ত্রণ করুন। আপনার রাগ ও উগ্রতা আপনার বড় শত্রু হতে পারে। সম্পর্কে সম্মান দিন। গুরুজন, পরিবার ও প্রিয়জনদের সাথে ঝগড়া এড়িয়ে চলুন। অতিরিক্ত খরচ কমান, যতটা দরকার ততটাই খরচ করুন। বিলাসিতা এড়িয়ে চলুন। অলসতা ত্যাগ করুন। শনির প্রভাবে অলসতা বাড়ছে, এটাকে এখনই কাটতে হবে। টেনশন ও নেগেটিভ চিন্তা দূরে রাখুন। লোকে কি বলবে এই ভাবনা ছেড়ে নিজের লক্ষ্যে এগিয়ে যান, নিজের কাজ করুন। এবার আসছে সুখবর। বন্ধুরা, দীর্ঘদিনের কষ্ট, দুঃখ আর ব্যর্থতার পর অবশেষে কন্যা রাশির জীবনে শুরু হতে চলেছে এক নতুন শুভ অধ্যায়। ভাগ্যের চাকা এবারে ঘুরতে শুরু করেছে আপনার পক্ষে। সম্পর্কের মধুরতা ফিরবে। এতদিন যেসব সম্পর্ক ভুল বোঝাবুঝি, ইগো আর দূরত্বের কারণে দুর্বল হয়ে পড়েছিল, সেগুলো আবার ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। ভালোবাসার মানুষ আপনার জীবনে ফিরে আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি ও বোঝাপড়া বাড়বে। পুরনো অভিমান ভুলে আবার নতুন করে সম্পর্ক গড়ার সুযোগ পাবেন। অর্থনৈতিক উন্নতি হবে। অর্থ নিয়ে যে টানাপোড়েন চলছিল তা এবারে ধীরে ধীরে কমতে শুরু করবে। নতুন ইনকামের রাস্তা খুলবে। আটকে থাকা টাকা ফিরে আসতে পারে। ব্যবসা বা চাকরির মাধ্যমে আয়ের স্থিতি বাড়বে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। ঋণ মুক্তির সুযোগ আসবে। যারা দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন, তাদের জন্য এটি অত্যন্ত শুভ সময়। ধীরে ধীরে ঋণ শোধ করার পথ তৈরি হবে এবং মানসিক চাপ অনেকটাই কমে যাবে। আর্থিক স্বাধীনতার দিকে এগোতে পারবেন। চাকরি ও ব্যবসায় সাফল্য। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ, ইন্টারভিউ কল, প্রমোশন বা ট্রান্সফার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের জন্য লাভের নতুন দরজা খুলবে। নতুন প্রজেক্ট, নতুন আইডিয়া এবং কাজের প্রসার ঘটবে, যা আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। স্বাস্থ্যের উন্নতি। দীর্ঘদিন ধরে যে শারীরিক বা মানসিক সমস্যা আপনাকে কষ্ট দিচ্ছিল, সেখান থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। শরীরে নতুন এনার্জি আসবে, মনেও ইতিবাচক ভাবনা বাড়বে। আগের থেকে অনেক বেশি ফিট ও অ্যাক্টিভ অনুভব করবেন। বিবাহযোগ ও সুখের খবর। অবিবাহিতদের জীবনে বিয়ের শুভ যোগ তৈরি হচ্ছে। ভালো প্রস্তাব আসতে পারে এবং পারিবারিকভাবে সবকিছু মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এই সময়টা বিয়ের দিকে এগোনোর জন্য অত্যন্ত শুভ এবং একবারে পারফেক্ট। পরিবারে খুশির পরিবেশ তৈরি হবে। সব মিলিয়ে এই সময়টা আপনার জীবনের
সুখ, শান্তি আর সফলতার নতুন দরজা খুলে দেবে। শুধু নিজের উপর বিশ্বাস রাখুন, আপনার ভালো সময় শুরু হয়ে গেছে। জীবনের নতুন শুরু। বন্ধুরা, অনেক কষ্ট, অনেক ব্যর্থতা আর অনেক অন্ধকার সময় পেরিয়ে এবার আপনার জীবনে শুরু হতে চলেছে এক নতুন আলোর অধ্যায়। এই সময়টা শুধুমাত্র একটি সাধারণ পরিবর্তন নয়, এটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সময়। আপনি এতদিন যত বাধা পেয়েছেন, যতবার হেরে গেছেন, যতবার মনে হয়েছে সব শেষ, সব কিছুর পরেও আপনি দাঁড়িয়ে আছেন, লড়াই করছেন, আর সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি। আমি পারবো, এই বিশ্বাসটাই আপনার সবচেয়ে বড় অস্ত্র। নিজের উপর ভরসা রাখুন, কারণ ভাগ্য এখন আপনার পাশে দাঁড়াতে শুরু করেছে। আপনার পরিশ্রম, আপনার ধৈর্য, আপনার চোখের জল কিছুই বিফলে যায়নি। খুব শীঘ্রই আপনি নিজের জীবনে সেই পরিবর্তন দেখতে পাবেন, যার জন্য এতদিন অপেক্ষা করেছিলেন। কিছু সহজ কিন্তু শক্তিশালী উপায়। বন্ধুরা, শুধুমাত্র ভাগ্যের উপর ভরসা করলেই হবে না, নিজে চেষ্টা করতে হবে এবং ঈশ্বরের আশীর্বাদে দুটোই একসাথে দরকার, চেষ্টা এবং আশীর্বাদ। তো চেষ্টাটা আপনি কি করবেন এবং কিছু কি উপায় করার প্রয়োজন আছে, সেই সম্পর্কেই এখন আমি তোমাদেরকে বলছি। প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন, এতে আপনার জীবনে পজিটিভ এনার্জি বাড়বে এবং বাধা কমবে। শনিদেবের নাম জপ করুন, শনির কৃপা পেলে জীবনে কঠিন সময় সহজ হয়ে যায়। বজরংবলী হনুমানজির আরাধনা করুন, ভয়, বাধা, দুঃখ সব দূরে সরে যাবে। প্রতিদিন অন্তত 5 মিনিট নিজের মনকে শান্ত রাখুন, নেগেটিভ চিন্তা দূর থাকবে। এবং অবশ্যই রাধা নাম জপ করুন, এতে ভাগ্য আরো দ্রুত পরিবর্তন হবে। বন্ধুরা, 2026 সালের মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে আপনার জীবনের পরিবর্তনের কিছু নতুন ধাপ দেখতে পাবেন। নতুন আশা, নতুন সুযোগ, নতুন সম্পর্ক এবং নতুন সফলতার দরজা। সুখ, শান্তি, সমৃদ্ধি ও বিজয়ের এক নতুন বার্তা। আপনার জীবনে যা কিছু খারাপ ছিল সব ধীরে ধীরে পিছনে পড়ে যাবে। সামনে অপেক্ষা করছে এক সুন্দর, স্থির এবং সফল ভবিষ্যৎ। এখন আপনার বিশ্বাস প্রকাশ করুন, তাই কমেন্টে লিখুন, জয় শনিদেব, জয় বজরংবলী, রাধা রাধা। আপনার একটি কমেন্টই হতে পারে আপনার বিশ্বাসের শক্তি। চ্যানেল হিন্দুত্বের মানের সাথে যুক্ত থাকুন, কারণ এখানেই আপনি পাবেন ধর্মের সত্য কথা, জ্যোতিষের গভীর বিশ্লেষণ এবং জীবনের সঠিক পথের দিশা। ধন্যবাদ। আপনার জীবন শুভ হোক, মঙ্গলময় হোক এবং সুস্থ থাকুন, ভালো থাকুন এবং কমেন্টে অবশ্যই লিখবেন রাধে রাধে।